আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের আমাদের আলোচনার বিষয় আমাদের প্রিয় নবী জাবালে নূরের গারে হেরাকে কেন ধ্যানে মগ্নের সেন্টার হিসেবে গ্রহণ করেছিলেন। এর চারটি জবাব রয়েছে। এই জাবালে নূরে যে উঁচু, সেই জায়গায় উঠতে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টার প্রয়োজন। সেই জাবালে নূরের গারে হেরায় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের খাবার নিয়ে যেতেন। সেখানে অনেকগুলো গুহা রয়েছে, তন্মধ্যে একটি গুহার নাম ছিল হেরা। আর সেখানে কোরআনের সর্বপ্রথম সেই বাণী পৃথিবীর জমিনে এসে ইকরার ধ্বনি বেজে উঠেছিল। এই গারে হেরাকে আল্লাহ রাসূল কেন পছন্দ করেছেন, বেছে নিয়েছেন, এর 4টি কারণ। 1 নম্বর হচ্ছে, এই গারে হেরা অন্যান্য গুহার থেকে একটু নাতিশীতোষ্ণ ছিল। এই নাতিশীতোষ্ণতার কারণে আল্লাহ রাসূল সেখানে ধ্যানে মগ্ন ছিলেন কোরআন নাজিল হওয়ার পূর্বে। এরপর 2 নম্বর কারণ ছিল, যত নবী রাসূল এই পৃথিবীতে নবুয়তি পেয়েছেন, আগমন করেছিলেন, প্রত্যেক নবী রাসূল কিছু সময়ের জন্য হলেও এই জাবালে নূরের গারে হেরায় অবস্থান করেছেন। সেই অন্যান্য নবীদের রীতিনীতি আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন। 3য় কারণ ছিল, এই জাবালে নূরের গারে হেরা আমার প্রিয় নবীর দাদা আব্দুল মুত্তালিব তিনি বিভিন্ন সময় ধ্যানমগ্ন থাকতেন। অনাবৃষ্টির কারণে আরবে ফসল ফলতো না। তখন আব্দুল মুত্তালিবের কাছে যখন আসতো, তিনি ওই গারে হেরায় গিয়ে দোয়া করতেন। তিনি নামার পূর্বেই রহমতের বৃষ্টি নেমে আসতো। তাহলে আব্দুল মুত্তালিব দাদার অনুকরণ আমার প্রিয় নবী করেছেন। 4র্থ যেই কারণটি ছিল, এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ জাবালে নূরের একটি গুহা যার নাম গার, যার নাম হেরা, সেই হেরা গুহা থেকে সরাসরি আল্লাহর ঘর বাইতুল্লাহটা দেখা যেত। আল্লাহু আকবার। কাজে আমার নবী ধ্যানমগ্ন থাকতেন, আবার তিনি বাইতুল্লাহর দিকে তাকাতেন। অর্থাৎ এই ঘরটিই তো হেদায়েতের মার্কাজ, এখানেই তো আল্লাহ তাআলা এই সমস্ত রহমত নাজিল করেন। আর এই বাইতুল্লাহর বরাবর হচ্ছে বাইতুল মামুর, ফেরেশতাদের কেবলা। আর এই ফেরেশতাদের কেবলার বরাবর হচ্ছে আরশে আজিম। সেই আল্লাহর আরশে আজিমের নিচেই হচ্ছে এই বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর দিকে তাকিয়ে আমার নবী সার্জ নিতেন এবং এই বাইতুল্লাহর দিকে তাকিয়ে আমার নবী প্রশান্তি লাভ করতেন। কাজেই এই বাইতুল্লাহ সরাসরি গারে হেরা থেকে দেখা যেত, অন্যান্য গুহা থেকে এই বাইতুল্লাহ দেখা যেত না। এজন্য আল্লাহ রাসূল ধ্যানমগ্ন থাকার ক্ষেত্রে গারে হেরাকে পছন্দ করেছেন। আশা করি দর্শক, এই জাবালে নূরের গারে হেরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সেন্টার, এটি বুঝতে পেরেছেন। আমি গুনাহগারেরও যাওয়ার সুযোগ হয়েছে, সেখানে নফল নামাজ আমিও পড়েছি। আমি পরীক্ষামূলক একটু যাচাই করলাম, আসলে কি বাইতুল্লাহ দেখা যায়? হ্যাঁ, সত্যিই দেখা গেল, সেখান থেকে সরাসরি বাইতুল্লাহ দেখা গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নবী পাকের যে জাবালে নূরের গারে হেরা, তার প্রতি শ্রদ্ধা আমাদের থাকা দরকার। এবং সেখানে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত সর্বপ্রথম এই 30 পারার সর্বপ্রথম সূরা ইকরা নাজিল হয়েছিল। 5টি আয়াত, সেটি জাবালে নূরের গারে হেরায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামত বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।